যাইস না, এটার কাছেও যাইস না, লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যাইস না, কাছেও যাইস না। গেলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম যদি এই গাছের কাছে যদি যাও, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তখন আদম আলাইহিস সালাম আল্লাহ মুসাকে প্রশ্ন করলেন, জান্নাতে এত কিছু থাকতে আপনি এখানে গেলেন কেন? আর সব খাইতেন, জান্নাতের মধ্যে কোনো কিছু অভাব ছিল না। আপনি যদি এখানে না যাইতেন, ওই গাছের ফল যদি বাজান তুমি না যাইতা, তাইলে আমরা দুনিয়াতে আবার প্রয়োজন ছিল না, দুনিয়াতে আমরা এত কষ্ট করার দরকার ছিল না, ফেরাউনের কাছে বারবার গিয়া ফিরে খাওয়ার দরকার ছিল না, এত নির্যাতন সহ্য করার প্রয়োজন ছিল না, মানুষের দ্বারে দ্বারে ইসলাম পৌঁছে দেওয়ার প্রয়োজন ছিল না, এত শীতের রাত্রিতে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করার প্রয়োজন ছিল না, মসজিদে আসার প্রয়োজন ছিল না, আমাদের এত কষ্ট করার প্রয়োজন ছিল না। আদম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা, মুসা, এই কথাটা তুমি কই পাইছো? আমি যে নিষিদ্ধ গাছের ফল খাইলাম, তারপর আল্লাহ আমাদের দুনিয়ায় ছড়াইল, এই কথাটা পাইছো কই? তাওরাতের মধ্যে পাইছি। মুসা রে, করে প্রশ্ন করি, তাওরাতটা আল্লাহ কখন রেখেছে? তোমারে বানাইবা আরো 500 বছর আগে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো জানে আল্লাহ বানাইবা 500 বছর আগে, আদম বানাইবা 500 বছর আগে রেখেছে। আদম নিষিদ্ধ ফল খাওয়ার পর দুনিয়াতে আসবে, আদম নিষিদ্ধ ফল খাওয়ার উপর দুনিয়াতে আসবে, আসার পর এই সুন্দর ব্রহ্মাণ্ডটা আল্লাহ রব্বুল আলামিন তার মায়ের বান্দাদেরকে দিয়ে এমন ভাবে সাজাইলেন, মুসা রে জান্নারা, আমি যদি ওইটা খাইছি, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন এটা আরো আগেই পরিকল্পনা করে রেখে দিয়েছে। আমি আদম যদি জান্নাতের মধ্যে থাকতাম, আমারে যদি না বানাইতো, আমার যদি আগে ওই গাছের মধ্যে গাছের ফল না খাইতো, এরকম আকর্ষণ তৈরি হতো না। আমার দেখা দেখি আমিও খাই না, আমি আর হাওয়া যদি জান্নাতের মধ্যে থাকলাম, তাহলে তুমি মুসা আজকে দুনিয়া আলো বাতাস দেখতে পাইতা না। জান্নাতের মধ্যে সবকিছু ঠিক আছে তো, তাহলে বংশ বিস্তারটা হইতো না, বংশ বিস্তারটা হইতো না। বাজান যখন দেখলেন আম্মাজান ওই ফল খেয়ে ফেলছে, বাজান যখন দেখলেন আম্মাজান ওই ফল খেয়ে ফেলছে, তখন তিনি কি করলেন? উনার সাথে সাথে উনিও খাইলেন। টানটা ছিল মহব্বতে, টানটার কি মহব্বতের টান ছিল। এই ভালোবাসাটুকু যদি না থাকতো, তাহলে পৃথিবীর মুখে কোনো বাবা তার স্ত্রীর সাথে একত্রিত হয়ে সন্তান জন্ম দেওয়ার যে মহব্বত, এটা তৈরি হইত না। আপনি খুঁজে দেখেন, আপনি ভালোভাবে চিন্তা করতে পারেন, আপনার মেমোরি নাই, এই জন্য আপনি বুঝেন না, এই জন্য আপনি বুঝেন না। যদি মহব্বত না থাকতো, পৃথিবী তৈরি হইত না। যদি মহব্বত না থাকতো, তাহলে আমরা এরকম সুন্দর সমাজ পাইতাম না। যেদিন মহব্বত খুঁজে যাবে, এই জায়গায় মানুষের সমাজ থাকবে না, সভ্যতার সমাজে দিন আর যাই হোক, বলতেছিলাম এটা মহব্বতের মাহফিল, ভালোবাসা দিয়ে আমরা সাজাইছি, যে ভালোবাসাটুকু আমাদের আখিরাতের জন্য খুশি হয়ে থাকবে, এই আশাই তো সাজাইছি, ঠিক কিনা? যে আজকের মাহফিলের প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা কথা আমাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ হবে, যেটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মুফতি মুসিরা বানায়া দিবে। সকলে বলেন আমিন। আমাদের